নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই মধুর ঘরোয়া রান্নায়। আজ আমি বানাবো চিকেন বিরিয়ানি। অনেকে অনেক রকমভাবে বানান। আমি কিভাবে বানালাম ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, চিকেন বিরিয়ানি বানানোর জন্য আমি প্রথমে চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি চিকেনের পিসগুলো একটু বড় বড় পিস। আমি এতে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি 100 গ্রাম সাদা দই এর মধ্যে মাখিয়ে নেব। মাংস আছে 1 কিলো। এর মধ্যে আমি আর এখন কিছু মশলা দেব না, শুধু দইটা দিয়ে আধ ঘন্টা মাখিয়ে রেখে দেব। দইটা পুরো মাখিয়ে নিয়েছি, এবার আমি চাপা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা। বিরিয়ানি বানানোর জন্য আমি 1 কিলো বাসমতি চাল নিয়েছি। বাসমতি চালটা দেখুন, পুরনো চাল নিয়েছি। নতুন চাল নিলে ভাত গলেও যায় আর একটার সঙ্গে একটা লেগে যায়। আপনারা এরকম দোকানে গিয়ে বলবেন পুরনো চাল দিতে। আমি চালটা পুরো ঢেলে নিলাম। চালটা এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। দুবার আমি ভালো করে ধুয়ে নিয়েছি জলটা দিয়ে। এবার আমি এই জলটা দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দেব। আমি একটা বিরিয়ানির মশলা বানিয়ে নেব, তার জন্য কিছু মশলা নিয়েছি, আপনাদের বলে দিচ্ছি। জায়ফল, জয়িত্রী, গোলমরিচ, সামরিচ, সাজিরে, তেজপাতা, লবঙ্গ, ছোট এলাচ আর দারচিনি। এগুলো সব শুকনো খোলায় হালকা করে ভেজে নেব। এগুলো সব ভেজে নিয়েছি। এবার এটা নামিয়ে নেব, নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আমি একটা হাঁড়ি নিয়েছি, আজকে আমি হাঁড়িতেই রান্নাটা করব। হাঁড়িটা গরম হয়ে গেছে। সর্ষের তেল দিলাম। আমি কিছুটা আগে বেরেস্তার পেঁয়াজটা ভেজে নেব। সরু সরু করে পেঁয়াজ কেটে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এই পেঁয়াজটা ভেজে নেব। বেরেস্তা পেঁয়াজটা বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি লাল করে ভেজে নিয়েছি, দেখুন। এটা তেল ঝরিয়ে এবার তুলে নিচ্ছি। পেঁয়াজ ভাজার তেলে আমি 1 চামচ ঘি দিচ্ছি। ঘিটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে বাকি পেঁয়াজটা দিয়ে দেব। এটা আমি পেঁয়াজটা লাল করে ভেজে নেব। বন্ধুরা, পেঁয়াজটা দেখুন হালকা লাল ভেজে নিয়েছি। এর মধ্যে আমি এবার মাংসটা দিয়ে দেব। দই মাখিয়ে রেখেছিলাম।
মাংসটা প্রথমে একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজের সঙ্গে। মাংসটা একটু হালকা করে ভেজে নেব। আমি এবার মাংসর মধ্যে এরকম ডুমো করা আলুগুলো দিয়ে দেব। একবার আলুটা এনে নেবো। আমি এবার মাংসর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দেব নুন পরিমাণ মতো। আমি বিরিয়ানিতে হলুদ দিই না। দিচ্ছি ঝাল লঙ্কা গুঁড়ো। মশলাগুলো দিয়েছি। এবার আমি মাংস আর আলু সবগুলো একসঙ্গে ভালো করে কষে নেব। আমি 1 টেবিল চামচের একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি রঙের জন্য। দেখুন মাংসটা অনেকটাই কষা হয়ে এসছে। তেল ছেড়ে দিয়েছে। আর একবার এইভাবে একটু নেড়ে নেবো ভালো করে। দেখুন চালটা কতটা ফুলে উঠেছে, অনেকটা বেড়ে গেছে। আমি জলটা টকবক করে যখন ফুটবে তখন চালটা তুলে দেব। বন্ধুরা এবার ভাতটা আমি বানিয়ে নেব। অন্য হাঁড়িতে আমি জলটা বসিয়ে নিয়েছি। দিচ্ছি 2 টুকরো তেজপাতা আর 3টে 4টে দারচিনি আর একটু নুন জলের মধ্যে দিয়ে দিচ্ছি। জল গরম হয়ে গেছে। বন্ধুরা আমি একটা বাটিতে দুধ নিয়েছি। এর মধ্যে আমি কিছু জিনিস দেব। 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল। বন্ধুরা দেখুন এই যে আমার 80% ভাত হয়ে গেছে। এবার আমি এটা ফ্যানটা ঝরিয়ে নেব। বন্ধুরা দেখুন মাংসটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। দেখুন আলুটা খুন্তি দিয়ে দেখাচ্ছি বেশ খানিকটা সিদ্ধ হয়ে গেছে। এবার ভাপে সিদ্ধ হয়ে যাবে যেটুকু শক্ত আছে। মাংস এরকম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। বন্ধুরা মাংসর মধ্যে এবার আমি খানিকটা বেরেস্তা ছড়িয়ে দেব। অল্প একটু কেশর, আতর
দেয়া সব কিছু দিয়ে দিচ্ছি একটু দুধ। অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি। যে বিরিয়ানির মশলা বানিয়েছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি, এবার 1 চামচ দিয়ে দিলাম। উপর দিয়ে রাইস ছড়িয়ে দেব। রাইসটা দিয়ে দিচ্ছি। এবার এর মাঝখানে আমি খানিকটা বেরেস্তা দিয়ে দিলাম, যে বেরেস্তাটা ছিল পুরোটাই দিয়ে দিলাম। তুলে রেখেছিলাম একটু গ্রেভি, এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি। দেব দুধ কেশর জলটা, এই দুধটা। আবার একটু বিরিয়ানির মশলা দিয়ে দিলাম, দিয়ে এবার পুরো ভাতটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবার ওপর দিয়ে আমি 4-5 চামচ ঘি ছড়িয়ে দেব। এবার আমি গ্যাসটা জোর করে 10 মিনিট রেখে দেব। তারপর একদম ধিমে আছে আরও 15 মিনিট রেখে বন্ধ করে দেব গ্যাসটা। আর আমি হাঁড়ির ক্যাপটা পুরো একদম এঁটে আছে বলে আর আটা দিলাম না। যদি আপনাদের ফাঁকা থাকে তাহলে আটা দিয়ে ক্যাপটা করবেন। রেস্টে রেখেছি, এবার আপনাদের দেখাচ্ছি, দেখুন। দেখুন আলু পুরো গলে গেছে, মাংসও পুরো গলে গেছে, দেখুন নিজের থেকেই ছেড়ে যাচ্ছে। এইভাবে বানিয়ে দেখবেন যে ভাতটা ঝরঝরে এবং নরম হয়। আপনাদের রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, লাইক শেয়ার করার অনুরোধ রইল। আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।